প্রশ্ন হচ্ছে, রাস্তা ফুটপাত দখল করে মানুষের চলাচলের সমস্যা তৈরি করে যানজট সৃষ্টি করে ব্যবসা করাকে ইসলাম কিভাবে দেখে? রাস্তায় যানজট সৃষ্টি করে অথবা ফুটপাত দখল করে যদি কেউ সেখানে ব্যবসা বসায়, এই কাজটি রাষ্ট্রীয় আইনেও নিষিদ্ধ, ইসলামেও হারাম। ইসলামেও কি হারাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় সালাত আদায় করতে নিষেধ করেছেন। তো সালাত তো ফরজ, সালাত ফরজ না? ফরজ সালাত রাস্তায় আদায় করতে নিষেধ করেছেন যাতে মানুষের চলাচলের ক্ষতি না হয়, মানুষের চলাচলে যাতে ক্ষতি না হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় আপনি চলাচল করতে ক্ষতি হবে এই কারণে সালাত আদায় করতে নিষেধ করেছেন। আর সেখানে আপনি রাস্তা বন্ধ করে যানজট তৈরি করে সেখানে আপনি ফুটপাতে ব্যবসা করবেন, এটা জায়েজ নেই। এটা রাষ্ট্রীয় আইনেও নিষিদ্ধ, ইসলামের আইনেও নিষিদ্ধ, এটা জায়েজ নেই। এই সমস্ত বাইরে অবশ্যই গুনাহগার হবেন। একটা প্রশ্ন আসে এই কথা যে আমাদের দেশের মানুষগুলো গরিব মানুষ, এত দোকান ভাড়া নিতে পারবে না, এরা বড় কিছু করতে পারবে না। এক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে সরকারের উচিত কিছু জায়গাকে নির্দিষ্ট করে দেয়া এবং সেখানে লোকদেরকে যাতে করে যানজটের সমস্যা তৈরি না হয়, মানুষের চলাচলের কোনো ব্যাঘাত না ঘটে, সরকারের উচিত হচ্ছে এই কিছু জায়গা নির্দিষ্ট করে দেয়া যেখানে এই ধরনের দোকান ব্যবসা চলবে এবং সরকার তাদেরকে কোনো ধরনের মূল্য ছাড়াই সরকার তাদেরকে অনুমোদন দেবে এবং তারা ব্যবসা করবে। কারণ গরিব দেশ হওয়ার কারণে একজন লোক 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দিয়ে একটা দোকানের পজিশন নিয়ে অথবা অ্যাডভান্স দিয়ে ব্যবসা করবে, এটা সম্ভব সাধারণ মানুষের সম্ভব হবে না। এই কারণেই এটা উচিত হচ্ছে সরকার মূলত এই ব্যবস্থা গ্রহণ করবে।